যতই টাকা পয়সা তাও কোনো মূল্য নেই, আপনি হাঁটতে চলতে না পারেন। আপনার এখন পায়ে একটা খুদ হয়ে যাক, আপনি মূল্য আপনার কেউ মূল্যায়ন করবে না। এমনকি মা বাবাও সেখন আর চিনবে না। এই জীবনে ভাই আর বাইসে থাকতে দুনিয়ায় ইচ্ছা করে না ভাই। ভাই আমার এটা প্রতিবন্ধী দিয়ে কেউ মেয়ে দিতে চায় না, ভাই কেউ প্রতিবন্ধী কী দেবে, কী পেয়ে দিয়ে দেবো আমি, আমার মেয়েটার ভবিষ্যৎ কী এই বলে। আল্লাহরে কই আল্লাহ তুই আমার সলভে নিয়ে যা। কারণ এই জীবনে আমার আজ যতদিন বাইসে থাকবো আমার কোনো ইচ্ছাকৃত বা কোনো জিনিস স্বাধীনতা নেই, কোনো কিছু নেই। তাই এই জীবন থাকে কোনো লাভ আছে? মানসিক কষ্ট, চলাফেরা কষ্ট, সে যে কি কষ্ট তা আল্লাহ জানে, আল্লাহ করতেই পারে। আত্মসম্মান বোধ কিন্তু একটা কঠিন জিনিস। আজকে যাইতে যাইতে পথের মাঝখানে একজন ভাইকে দেখলাম আসেন, এই কনকনে শীতের ভিতরে আসলে তিনি কি করছেন? ভাই ভালো আছেন? জি ভাই ভালো। সমস্যাটা কি? আপনি এই যে এইভাবে বসে আছেন? মানে আমি ছোটবেলায় জ্বর হয়েছিল, সেই জ্বর হওয়ার পর আমি আর হাঁটার পাইনি। ও আচ্ছা আচ্ছা। 7 মাস বয়সে জ্বর হলো, সেই জ্বর হওয়ার পরে আমার আর কোনো নেই। কারণ আপনি যে দাঁড়ান ওই বলটুকানি পাইনি। চাইলেই তো আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার এই অবস্থা দেখে তো মানুষ আপনার হাজার হাজার টাকা দেবে, কিন্তু আপনি সেগুলো করেন না কেন? ভাই ওটা আমার পক্ষে হবে না, ওটা সবাই পারবে না। আপনার পক্ষে সম্ভব না? না না। ও আচ্ছা আচ্ছা। তো আমি যদি এই মুহূর্তে আপনাকে কিছু হেল্প করি, তো সেই ক্ষেত্রে কি আপনি নেবেন? আপনি মাল নিয়ে আপনি হেল্প করতে পারেন, তাই স্যার আমি এমনি নিব না। মানে মাল নিতে হবে, মানে এমনি টাকা দিলে নেবেন না? না। আপনার পরিবারে কে কে আছে? আচ্ছা আমার আব্বু আর দুটো বোন। ও আচ্ছা আচ্ছা। তো আপনার মানে বাড়িওয়ালা নেই? না। কেন বিয়ে শাদী করেননি কেন? ভাই আমার এটা প্রতিবন্ধী দিয়ে কেউ মেয়ে দিতে চায় না, ভাই কেউ প্রতিবন্ধী কী দেবে, কী পেয়ে দিয়ে দেবো আমি, আমার মেয়েটার ভবিষ্যৎ কী এই বলে। সে যে বিয়ে শাদী করবে, কিন্তু দুঃখের ব্যাপার হলো তারে হাঁটতে চলতে না পারলে জীবনের কোনো মূল্য নেই ভাই। হাঁটতে চলতে না পারলে জীবনের কোনো মূল্য নেই। তাই না? হ্যাঁ। আপনি অনেক মূল্যবান কথা বললেন। অত যতই টাকা পয়সা তাও কোনো মূল্য নেই, যদি মনে করেন আপনি হাঁটতে চলতে না পারেন। আপনার এখন পায়ে একটা খুদ হয়ে যাক, আপনি আপনার কেউ মূল্যায়ন করবে না। এমনকি মা বাবাও সেখন আর চিনবে না। আচ্ছা, তো আপনি এই শীতের মাঝখানে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? আমার কোনো ঠিক নেই, আমি রাত 8টা পর্যন্ত থাই, 9টা পর্যন্ত থাই। এই শীতে? হ্যাঁ। মানে শীত গরম সবসময় এভাবে ব্যবসা করেন? হ্যাঁ, আমি 12 মাস কাল এই জায়গায় থাই আল্লাহর রহমতে। আমার আর্মিরা খুব ভালোই করে, এই জন্য আমি এই যে ব্যবসা করে খাতে পারতেছি। এই যে প্রচন্ড বাতাস আসছে, তো আপনার তো শীত লাগার কথা না, আমার লাগতেছে না, এই দেখেন আমার মুখ গামতেছে। তাই না? আচ্ছা, আপনার কি অন্য কোনো সমস্যা আছে? না না, আমার শারীরিক কোনো সমস্যা না, খালি আমি ওই দাঁড়ানো ওই বলটুকানি পাই না। সেরকম আল্লাহ যদি সুস্থ দিত তাহলে আর মানে এতটুক কষ্টের ভিতরে আমার পড়তে হতো না। কিন্তু আল্লাহ আমার ফেলাবে বিদায়, তাই আল্লাহ এই করে আমার রাখছে। আচ্ছা, হাতের উপরে এইগুলো এরকম ডুবো হয়ে ও গেছে? যখন আমাগুড়ি দিয়ে হাঁটতাম সেই সময় হচ্ছে আমার ওই এরম মুখ করা পড়তো, এই জন্য এরম দাম রয়েছে। ভালো লাগে না, কেননা জীবনে কোনো কষ্ট ছাড়া সুখ কোনো দিন পাইলাম না। হাঁটতে চলতে না পারলে জীবনে কোনো দাম নেই। আমার যদি সেরকম থাকতো তো আমি করতাম না। ও আচ্ছা, তো আপনারা যদি কেউ কাজ দেয় আপনি করবেন? সেটা আমার বসা কাজ হলে আমি টুকটাক পারবো, কিন্তু দাঁড়ানো কাজ হলে আমি পারবো না। প্রিয় দর্শক, এই ভাই কিন্তু আছে খুলনা গিলেতলা পার্কের সামনে। এই যে জাহানাদাবাদ অ্যাডভেঞ্চার বেজ আছে, এর সামনে কিন্তু ভাই বসে আছে। এই খুলনা শহরের ভিতরে যদি কেউ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে চেষ্টা করবেন ভাইরে একটা সুন্দর একটা কাজ দেওয়ার জন্য। এই জীবনে আপনার কোনো শখ আহ্লাদ নেই, আপনার কোনো ইচ্ছা নেই, আপনার কোনো যে আপনি কারোর সাথে একটা কথা বলবেন তাও বলতে পারবেন না। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ শীত, এই কনকনে শীতের মাঝখানে কিন্তু এই যে আমি দাঁড়ায় আছি, আমার কিন্তু অলরেডি শীত লাগছে। আচ্ছা, আপনি শীতের জন্য মাথায় কিছু ব্যবহার করেননি, গায়ে কিছু ব্যবহার করেননি কেন? আমার শীত কম, এই জন্য আমি পারিনি। শীত কম? জি।